জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যদি তোমরা ঘরে বসে শিখে নিজের জন্য এরকম নাইটি যদি কাটিং ও সেলাই করতে পারো, তাহলে তো কোনো কথাই থাকে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরাও এরকম নাইটি নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে পারো। তো নাইটিটা তৈরি করার জন্য আমি এখানে 3 মিটার একটা নাইটির পিস নিয়েছি, আর এটা পিওর কটন প্রিন্টের কাপড়। তো বন্ধুরা, প্রথমে নাইটির পিসটা আমি খুলে নেব। দেখো 4 ভাঁজ করা আছে, এই 4 ভাঁজ করে রেখেছি দেখো এখানে। আর এদিকে আছে খোলা সাইডটা, আর আমার দিকে জয়েন্ট সাইডটা আছে দেখো। আর মাথার দিকে দেখো জয়েন্ট সাইড আছে এদিকে, আর নিচের দিকটা আমি খোলা সাইড রেখেছি। উপরের দিকে জয়েন্ট সাইডটাই রেখে কাটিং করি, এটাই নিয়ম, কারণ এই কাপড়টা দিয়ে আমরা হাতা কাটিং করে নিই। তো এখানে তো হাতা করব না, তো যেটা নিয়ম সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে, ঝুল তোমাদের যা লাগবে সেটাই নিয়ে নেবে। এখানে আমার 58 ইঞ্চি ঝুল আছে, সেটা সম্পূর্ণ আমি নিয়ে নেব, কারণ পুরো ঝুলটা আমার লাগবে। তো বন্ধুরা, 4 ভাঁজে কতটা কাপড় আছে তোমাদের দেখিয়ে দিই। দেখো 4 ভাঁজে একদিকে 17 ইঞ্চি কাপড় আছে। তো এবার দেখো আমি প্রথমে গলার মাপটা নেব। গলার মাপটা দেখো আমি 10 ইঞ্চি নিচ্ছি। 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, আর এদিকে নিচেও 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে আমি দাগটা সোজা করে নেব। একদম সিম্পল নাইটিটা কাটিং, তোমরা মনোযোগ দিয়ে দেখো নতুন বন্ধুরা। তো এদিক দিয়ে দেখো গলার ডিপটা এবার নেবে। গলার ডিপটা কিন্তু আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে 7 ইঞ্চিও নিয়ে নিতে পারো। তো যেহেতু ঘরে পরাতে 6.5 ইঞ্চি ঠিক আছে বন্ধুরা। এরপরে বেশি নিলে গলাটা ঝুলে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখো 6.5 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে আমি একটা বক্স করে নিলাম। এবার তোমরা যদি একটু গলাটা ছড়ানো করতে চাও তো 7 ইঞ্চি নিয়ে নিতে পারো। তো এখানে দেখো এই কণা থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এটা কিন্তু আমরা আন্দাজে রাউন্ডটা দিয়ে দিই, যেহেতু তোমাদের দেখাচ্ছি সেজন্য এখান থেকে দেখিয়ে দিলাম। ঠিক 2.5 ইঞ্চি রাখলাম, আর এই পয়েন্টটা ছুঁয়ে দেখো আমি আস্তে আস্তে যেভাবে শেপ দিচ্ছি তোমরা ঠিক এইভাবে শেপ দিয়ে নেবে। গলার শেপটা দেখো একদম সিম্পল, এইভাবে গলার শেপটা দিয়ে দিলাম। এবার দেখো শোল্ডারটা কিন্তু আমি 1 ইঞ্চি রাখবো, যেহেতু আমার ফিতে হবে। দুই দিক দিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, তো এটা মেকআপ হয়ে যাবে। 1 ইঞ্চি আমি রাখলাম। তো 1 ইঞ্চি রেখে দেখো এখান থেকে আরমোর মানে বগলের জন্য আমি কিন্তু 6.5 ইঞ্চি নিচ্ছি, এর বেশি নিচ্ছি না। কারণ যেহেতু এটা কেন হাতা লাগানো হবে না, তা বগলের দিক দিয়ে খোলা থাকলে বাজে লাগবে দেখতে, তো 6.5 ইঞ্চি নিলাম। আর 6.5 ইঞ্চি নিয়ে যখন এটাকে রাউন্ডটা দেবো, দেখো নিচের দিকে হাফ ইঞ্চি মতো আমি নামিয়ে দেব। তো এখান থেকে দাগটা সোজা করে নিচ্ছি, নিয়ে দেখো এদিক দিয়েও বক্স করে নেব, একটা বক্স করে নিয়ে এখান থেকে বগলের শেপটা আমি দিয়ে দিচ্ছি। একদম দেখো এখান থেকে আমি 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। দেখো একদম সোজা। আর এদিক দিয়ে 6.5 ইঞ্চি, আর এদিক দিয়ে 2 ইঞ্চি নিয়েছি। আর একবার করে দেখিয়ে দিলাম। তো নিচের দিকে দেখো আমি একটু হাফ ইঞ্চি মতো নামিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কাটিং করে নেব। আর কিছু করতে হবে না, নিচের দিকেও কিছু করতে হবে না। এবারে কাটিং করে নেব একদম সোজা। আর এখানে তো আমি হাতা কাটিং করছি না, তা হাতা কাটিংটা দেখাবো না, কিন্তু হাতাতে পট্টি দিতে হবে, আর এখানে গলাতেও পট্টি দিতে হবে। সেই পট্টিগুলো তোমরা কিভাবে কাটবে নতুন বন্ধুরা, সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো, জয়েন্টটাও দেখিয়ে দেবো, সম্পূর্ণ আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখান থেকে দেখো 5 ইঞ্চিতে একটা কাট লাগিয়ে রাখলাম, কারণ এখান দিয়ে কুচিটা দিতে সুবিধা হবে। দেখো এখান দিয়ে কুচিটা দিয়ে নেব, তাহলে বরাবরই কুচিটা পড়বে, তাই কাটটা লাগিয়ে রাখলাম। এরপরে দেখো এটা খুলে দেখাচ্ছি তোমাদের। এটাকে যখন কুচি দেবো কতটাই সুন্দর লাগবে। দেখো এই যে 5 ইঞ্চি থেকে এরকম ধরে ধরে কুচি দিয়ে নেব, কতটা সুন্দর হয়েছে দেখো। তো চলো, এখানে জয়েন্ট আছে, জয়েন্টগুলো আমি কেটে নিলাম, নিয়ে এবার এখানে নাইটির কাটিংটা তো আমার হয়ে গেল। এবারে দেখো হাতার ফিতে আর গলার ফিতেটা কাটিং করতে হবে। তো গলা থেকে যে কাপড়টা বেঁচেছিল সেটাই দেখো, সেটা দিয়েই আমি কাটিংটা করছি। তো এখানে একটা এরকম টেনে দেখবে, ওরেপ কাপড় লাগবে, কিন্তু এটা ওরেপ কাপড়ে গলার পট্টি হাতার পট্টি কাটানো, এটা সোজা পট্টিতে হবে না। তো দেখো তোমরা এরকম 1 ইঞ্চি করে পট্টি কেটে নেবে, ঠিক এইভাবে মাপ দিয়ে। আমরা তো আন্দাজে কেটে নিই, তোমাদের দেখানোর জন্য আমি মাপ দিয়ে স্কেল দিয়ে দেখালাম। এইভাবে তোমরা তো নতুন বন্ধুরা, তো তোমাদের এঁকে বেঁকে যেতে পারে, তো টেরা বেঁকা হবে না। দেখো এইভাবে তোমরা পট্টিগুলো একদম সোজা সোজা কেটে নেবে। দেখো সব পট্টি, এখানে অনেকটাই পট্টি লাগবে, কারণ আমি হাতাতেও লাগাবো আর গলাতেও লাগাবো। তো এই পট্টিগুলো আমার হয়ে যাবে। তো এগুলো দেখো প্রথমে সেলাই চলে এলাম, এসে দেখো প্রথমে আমি পট্টিগুলো জয়েন করে নেব।
পট্টিগুলো আমি কিভাবে জয়েন করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে পট্টিগুলোকে সোজা করে রাখবে, হ্যাঁ, সোজা পট্টির উপরে, এই যে সোজা পট্টির উপরে আর একটা পট্টি রাখবে, সোজা পাটটাই রাখবে দেখো, আর দুদিকে কিন্তু উল্টো পাটটা থাকবে। তো দেখো এইভাবে তোমরা সেলাই করে নেবে। দেখো এইভাবে সেলাই করার পরে যখন এটাকে ছাড়াবে না, পুরো একদম সোজা পট্টির মতো লাগবে, কিন্তু কাপড়টা থাকবে ওরে। দেখো এখানে পট্টিগুলো সব জয়েন্ট করে নিয়েছি, ও আমি কেটে তোমাদের পুরো দেখাচ্ছি সোজা করে। দেখো কতটা সুন্দর হয়েছে পট্টিগুলো। চলো এবার আমি যাব একটা পাট নিয়ে নেব, নিয়ে এবার কুঁচি দিয়ে নেব। দেখো যেখান থেকে কাট লাগানো আছে সেখান থেকে, যে এই কাট লাগানো আছে, আর দেখো এই কাট লাগানো আছে, চক দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এখান থেকে প্রথম থেকে কুঁচিটা শুরু করব, আর ওখানে কাট লাগানো পর্যন্ত শেষ করব। তো এখানে দেখো ছোট ছোট করে প্লেট দিয়ে নিচ্ছি। দেখো 3-4টে করে প্লেট একসাথে দিয়ে সেলাইটা চালিয়ে যাব। দেখো আর এই রাউন্ডটা থাকবে 17 থেকে 18 ইঞ্চি, 18 18.5 হলে হবে। তো এখানে কুঁচিটা দেওয়ার পরে রাউন্ডটা কিন্তু আমি মেপে নেব, যদি কম থাকে কুঁচি খুলে নেব, আর বেশি থাকে একটা কুঁচি দিয়ে মেকআপ করে নেব। দেখো এরও কিন্তু এই রাউন্ড কুচিটা দেওয়ার পরে একটা মাপ আছে, সেটা তোমাদের আমি বলে দিলাম। তো দেখো এবার আমি ফিতে দিয়ে মেপে দেখব এটা 17 থেকে 18 ইঞ্চির মধ্যে আছে কি না। দেখো একদম কিন্তু 18 ইঞ্চি আছে। তো এবার দেখো দ্বিতীয় পাটটাও তো আমি কুচি দিয়ে নিচ্ছি। দ্বিতীয় পাটটাতে আমি কুচি দিয়ে নিলাম, দিয়ে দুটো পাট এবার কিন্তু আমার মিলিয়ে দেখতে হবে ঠিক আছে কি না। তো দেখো আগে থেকে যে পাটটা করে রেখেছিলাম সেইটার সাথে এইটা গলাটা আমি মিলিয়ে দেখব। দেখো এখানে ঠিক আছে, যদি না ছোট বড় থাকতো তাহলে কিলো আগের পাটটার মাপে করে নিতে হতো, হ্যাঁ। তো এবার এরপরে দেখো আমি হাতার পট্টিগুলো কিন্তু আগে লাগিয়ে নিতে হবে। এই যে ফিতে নাইটির ক্ষেত্রে হাতার পট্টিগুলো কিন্তু তোমাদের আগে লাগিয়ে নিতে হবে। আর তার জন্য দেখো নাইটিটা উল্টো করে রাখবে, উল্টো করে রেখে পট্টির সোজা পাটটা রাখবে, রেখে দেখো এইভাবে 1/2 ইঞ্চি মতো করে সেলাই করে নিয়ে যাবে। দেখো একদম সহজভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই 1/2 ইঞ্চি, আর এটা কিন্তু এর উপরে এবার একটা চাপ সেলাই দিতে হবে। আর এখানে কিন্তু কোনো কাট লাগাতে হবে না। কাট লাগালে কি হবে তো বলো তো বন্ধুরা, হাতাটা মানে বড় হয়ে যাবে, তো বগলের দিক থেকে ফাঁকা হয়ে যাবে, ভালো লাগবে না, দেখতে বাজে লাগবে। তো দেখো এখানে কোনো কাট লাগাতে হবে না, আর কাট না লাগালে কোনো অসুবিধা হবে না। তো দেখো এখান থেকে এবারে পট্টিটা, এই যে একটা ভাঁজ দিলাম, তারপরে দেখো আরেকটা ভাঁজ দিলাম, দিয়ে সোজা দিকে এরকম পাল্টি করে নিয়ে সেলাই করে নেব। দেখো এইভাবে কিন্তু পুরো সেলাইয়ের যে ভাঁজটা আমি দিলাম, এই মুখে মুখে পুরো সেলাই করে যেতে হবে, একদম সমান করে পট্টিটা ভাঁজ দিয়ে দিয়ে যেতে হবে, আর সে একদম মুখে মুখে সেলাই দিয়ে নিয়ে যেতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি আরেকটা হাতার দিকেও সেলাই করে নেব, আর এই পাশটাও সেলাই করে নেব, তারপরে কিন্তু গলাটা সেলাই করব। তো যেহেতু এখানে ফিতা লাগাবো, গলাটা দেখার বিষয় আছে, এখানে গলাটা ভালো করে তোমরা দেখবে। তো আগে পট্টিগুলো লাগিয়ে নিই, সেমভাবে ওদিকে যেভাবে আমি পট্টি লাগিয়েছি ঠিক সেমভাবে এদিকেও পট্টি লাগিয়ে নিচ্ছি। হাতায় দেখো সোজা করে রেখেছি, আর পট্টির সোজা পাটটা তার উপরে রেখেছি, রেখে দেখো 1/2 ইঞ্চি করে আমি সেলাই করে নিলাম। তো এখানে চাপ সেলাই দিয়ে তারপরে একটা ভাঁজ দিয়ে যেভাবে ওদিকে সেলাই করেছি সেভাবে এদিকেও সেলাই করে নেব। দেখো তোমরা যদি দেখো নতুন বন্ধুরা, একদম আমি কথা দিচ্ছি তোমরা পারবেই পারবে, একদম সহজ সেলাই করা। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো এখানে পট্টিটা লাগানো হয়ে গেল, এবার মেন হচ্ছে গলার পট্টিটা লাগানো। গলার পট্টিটা তোমরা কিভাবে লাগাবে সম্পূর্ণ দেখে নাও। এ দেখো 7 ইঞ্চি কিন্তু আমি বাড়তি রাখবো, 7 ইঞ্চি আমি পট্টিটা দেখো উপর দিকে রাখছি। দেখো গলার পট্টিটাও একইভাবে উল্টো দিক থেকে লাগাতে হবে। তো 7 ইঞ্চি আমি ছেড়ে দিলাম, বাড়তি রাখছি, রেখে দেখো যেভাবে 1/2 ইঞ্চি সেলাই করে সেভাবেই সেলাই করে নিয়ে যাচ্ছি গলার পট্টিটা। তোমরাও এইভাবে 7 ইঞ্চিটা কিন্তু আমি ফিতে করার জন্য এক্সট্রা রাখলাম, রেখে সেলাই করে নিয়ে যাচ্ছি। একদম টানাটানি করবে না, তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে তোমরা সেলাইটা দেবে। আর নাইটিটা কিন্তু উল্টোর দিকের উপরেই তোমরা সেলাইটা দিবে, কারণ সোজা দিকে পাল্টি করে
পট্টিটা ভাঁজ দিয়ে সেলাই করবে, যেভাবে হাতাটা সেলাই করেছি। তো দেখো এবারে হয়ে গেছে। দিয়ে এর উপরেও কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে। তো এর উপরে গলাতেও একটা চাপ সেলাই দিয়ে দিলাম আমি। দেখো একদম সেলাইয়ের মুখে মুখে সেলাইটা দিতে হবে। তো চাপ সেলাইটা দেয়া হয়ে গেল বন্ধুরা। এইবার দেখো তোমরা এখানে কিন্তু তোমরা প্রথম থেকে সেলাই করে আসবে না, দুদিকের মানে ফিতেটা আমি সমান করে নিলাম মেপে। তো এবার প্রথম থেকে কিন্তু তোমরা সেলাই করে আসবে না, তাহলে কিন্তু তোমাদের জয়েন্টের এখানে ভুল হয়ে যাবে, পট্টিটা হয়তো এদিক ওদিক উল্টানো হয়ে যাবে। তোমরা কি করবে, প্রথমে দেখো এইখান থেকে তোমরা পট্টিটা সেলাই করে যাবে, এখান দিয়ে দেখো এইভাবে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে। প্রথমে কিন্তু এই একটা ভাঁজ দিলে, তার উপরে দেখো তুলে দিলে এটা পট্টিটা, ওই পট্টির উপরে কিন্তু পট্টিটা তুলে দিলেই দেখো। আর একবার দেখিয়ে দিচ্ছি, এই ভাঁজ দিলে, দিয়ে আর একটা ভাঁজ দিয়ে ঠিক পট্টিটার উপরে এই পট্টিটা তুলে দিলে, দিয়ে সেলাই করে যাবে দেখো। তো এই বাড়তি যে ফিতে করার কাপড়টা সেটা তোমরা পরে সেলাই করবে। যদি তোমরা একদম মুখ থেকে সেলাই করে আসো তাহলে কিন্তু এখানে এসে তোমাদের ভুল হয়ে যেতে পারে। তো আমাদের এরকম ভুল হতো বন্ধুরা, তাই তোমাদেরকে বলছি, তোমাদের সহজভাবে কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, বারবার খুলতে হবে না। তো এখান থেকে প্রথমে ভাঁজ দিয়ে যাব। দেখো আর কত ফিনিশিংয়ের সাথে সেলাইটা হচ্ছে সেটাও তোমরা দেখছো, এখানে কোথাও কাপড়ের মুখ দেখা যাচ্ছে না। তো দেখো এইভাবে ঠিক একদম ভাঁজ দিয়ে আর মুখে মুখে সেলাই করে নিয়ে যাচ্ছি। দেখো একটু হালকা হাতে ধরে ধরে তোমরা সেলাই, আমি একটা পাটেরই সেলাই দেখাচ্ছি, আর একটা পাটে আমি সেলাই দেখাবো না। তো তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও। তো এখানে এসে দেখো ভাঁজ দিয়ে দিলে, দেখো এখান থেকেও আমি ছেড়ে দিলাম। এবার যেই ফিতেগুলো আছে এইগুলো এই জয়েন্ট থেকে সুন্দর করে তোমরা ভাঁজ করে সেলাই করে নেবে। দেখো এখানে আর কোনো অসুবিধা হবে না, কারণ জয়েন্টের ওখানে আমরা সুন্দর করে সেলাই করে গেছি। তাহলে এখান থেকে একটা সেলাই আমরা চালিয়ে যাব, সুন্দর করে ভাঁজ করে নিলাম। নিয়ে দেখো এর উপর দিয়ে দুটো পট্টিটার দুটো মাথা প্রথমে ভাঁজ দিয়ে নেবে, নিয়ে একটা ফোল্ড করে নেবে, করে নিয়ে দেখো সেলাই করে যাচ্ছি। এই সেলাইটা দেখবে কতটা ফিনিশিংয়ের সাথে হয়েছে আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো তোমরা দেখো। এবার ঠিক এইভাবে এখানে এসে সেলাই করবে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই পট্টির এক মাথা ভাঁজ দিলাম, ওই পট্টির এক মাথা ভাঁজ দিলাম, দিয়ে ফোল্ড করে নিলাম। দেখো একটার উপর একটা চাপিয়ে দিলাম, দিয়ে একদম মুখে মুখে সেলাই করে নিয়ে যাব। তো বন্ধুরা তোমাদেরকে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে মানে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আরেকবার বোঝার চেষ্টা করব বোঝানোর। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেল আমার একটা পার্ট, আমি আরেকটা পার্টও রেডি করে রেখেছি। এবার আমরা ফিতেগুলো তৈরি করে নেব, মানে ফিতের যে ফুলগুলো আছে ওইগুলো তৈরি করবো। ফিতে তো তৈরি করা হয়ে গেছে, এর ফুলগুলো তৈরি করব। তো এই পার্টটা কত সুন্দর করে সেলাই করেছি তোমরা দেখলে। এবার দেখো এরকম কোনাকুনি করে 4টে পার্ট তোমাদের কেটে নিতে হবে ফুল করার জন্য। তো এরকম কোনাকুনি করে তোমরা 4টে পার্ট কেটে নেবে, এটাও দেখে নাও। দেখো এখানে আমি 4টে পার্ট কেটে 4টে ফুল করার জন্য। তো এইভাবে ধরবে, ধরে এইভাবে রাখবে, রেখে আর এর উপর দিয়ে সেলাই চালিয়ে দেবে। দেখো তো দেখো বন্ধুরা এখানে সেলাই আমি চালিয়ে দিয়েছি আর ফিতেটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি আরও 3টে ফিতে তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা আমি আরও 3টে ফিতে আমি তৈরি করে নিয়েছি। এখানে মোট আমার 4টে ফিতে তৈরি হয়ে গেছে। এবার আমি সেলাই করব। তো দেখো একটা পার্ট সোজা তো আছে, সেই সোজা পার্টের উপরে আর একটা সোজা পার্ট আমি রাখবো। দেখো দুদিকে কিন্তু উল্টো পার্টটা আছে, রেখে এখানে তো নাইটিতে কোনো মার্জিনে রাখার কোনো মানে মার্জিন তো রাখি না নাইটিতে, তো এমনি দেখো 1/2 ইঞ্চি করে রেখে সেলাই করে নিয়ে যাব। দেখো পুরো দুটো পার্ট এইভাবে সমান করে ধরবো, সমান করে ধরে আর সেলাই করে যাব। দেখো
দেখো এইভাবে কিন্তু আমি আরেকটা সাইড জয়েন করে নেব। তো বন্ধুরা দেখো আমি দুটো সাইড কিন্তু জয়েন করে নিয়েছি। এরপরে নাইটিটাকে আমি সোজা করে নেব। সোজা করে নিয়ে নিচের ফোল্ডটা সেলাই করব। দেখো নিচের যে ঘেরটা আছে সেটা সেলাই করে নেব। নাইটিটাকে সোজা করে নিয়ে দেখো একটা ভাঁজ দেব প্রথমে, তার উপর আরেকটা ভাঁজ দেব, দিয়ে পুরো ঘেরটাকে আমি রাউন্ড করে সেলাই করে নেব। তো এই সেলাই করে নিলে সম্পূর্ণ আমার নাইটিটা হয়ে যাবে বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্য কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টের আশায় থাকি, একটা কমেন্ট পেলে কাজ করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও বন্ধুরা। তোমাদের ভালোবাসা না পেলে এক পাও এগিয়ে যেতে পারবো না। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।